नमस्कार बंधुरा चंदनार मिनी किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी बंधुरा तोमरा सबाई भालो आछो सुस्थ आछो। आज आमी चले एसेछि आरो एकटी नतुन रेसिपि निये। आज आमी आपनादेर बानिये देखाबो कचु पाता बाटा। कचु पाता बानाते की उपकरण लागछे बंधुरा देखते थाकुन भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त। चलुन ताहले एखाने आमी 15-16टा कचु पाता केटे निয়েছি देखते पाচ্ছেন बंधुरा। पाताटा बेश भालोभाবে आमी केटे परिष्कार करे धुए नेब। আর এখানে কচি কচি পাতা নিয়েছি দেখতে পাচ্ছেন। পাতাগুলো আমার কাটা হয়ে গেছে, এগুলো বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আমি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কচু পাতা কাটাটা দিয়ে দেবো। দিয়ে সামান্য নুন দিয়ে আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য পাতাটাকে সিদ্ধ করে নেব। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, শাক থেকে জল বেরিয়েছে, আমি কোনো জল দিইনি এর মধ্যে। আর কচু পাতা সিদ্ধ করার সময় কোনো জল দিতেই লাগে না, অনায়াসেই সিদ্ধ হয়ে যায় একটু সামান্য নুন পড়লে। এই পাতাগুলো তুলে নিয়ে আমি বেটে নেব। দেখুন কতটা সিদ্ধ হয়েছে, বেটে নিয়েছি পাতাগুলো দেখতে পাচ্ছেন। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো 4-5 কোয়া রসুন থেতো করে নিয়েছি। আর দিয়ে দিই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা 4-5টা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই পেঁয়াজটা বেশ ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে নেব। নেওয়ার পরে দিয়ে দেবো আমি কচু পাতা বাটাটা। আমি এখানে শোলা কচু পাতা বেটেছি, আপনারা চাইলে আরও দুধ কচু পাতাও বাটতে পারেন। পাতাটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজের সঙ্গে বাটাটাকে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ আর নুন দিয়ে আমি আরও 2-5 মিনিট ভেজে নেব পাতাটাকে। যতক্ষণ না পাতা থেকে জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ধরে আমি কচু পাতা বাটাটা নেড়ে চেড়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুরা। আর আপনারা আমার পাশে থেকে আমাকে প্রচুর সাপোর্ট করবেন। দেখুন পাতা থেকে কতটা জল শুকিয়ে এসছে। এবারে আমি দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস। আপনারা চাইলে না দিতেও পারেন, কিন্তু গন্ধরাজ লেবুর রসটা দিলে খেতেও খুব ভালো হয়। আর বাড়িতে একবার এইভাবে কচু পাতা বাটা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, 1 নিমেষেই 1 থালা ভাত উঠে যাবে। কচু পাতাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করে দেবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।